এবং তার সহযোগী শিল্পীরা কেন আসতে পারছেন না। বন্দে মাতরম ছিল পরাধীন ভারতবর্ষের নাম ভরত বাংলাদেশে বন্দে যে সপিয়াছে সহস্র যে সপিয়াছে সঙ্গে মাতরম বন্দে মাতরম শুভ্রে বাঁধিয়াছে সহস্র বাঁধা মাধুর আমরা সহস্র বন্দে মাতরম শুভ্রে বাঁধিয়াছে সহস্র সম্ভব হতো না তিনি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে না থাকলে। তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের সভাপতি। আর বরণ করছেন আপনারা হাততালি প্লিজ, তিনি মেলা প্লিজ। এরপর আমরা বরণ করে নেব আজকে। আনন্দবান হানে গো অঙ্গনে মোর কে এলো স্বপ্নগুলো আমাদের এখনো তুমি যে মোর ভালোবাসো অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। আমার কলিগ আমার এমপিও এখানে আছেন এবং বৌদির অসংখ্য ধন্যবাদ। আজকে এই মেলা উৎসবে আমার ওপেনিং করার কথা ছিল কিন্তু আর ওপেনিং এর সময়টা কাটিয়ে দিলাম, আর ওপেনিং করা হবে না। কিন্তু সত্যি পেয়েছিলাম, তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এত ভিড়কে সামলানো সহজ ব্যাপার নয়, শান্তভাবে পরিবেশটা তৈরি করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। Come on.
বলছি এত এত লোক এত আসতে বলা কেন? আরে কি চিৎকার হবে না? 1 2 3 শুনতে পেলে তোমরা? হ্যাঁ, আর একটু জোরে তো। কেন ওরা কেন গাইবে, আপনারা গাইবে না? ও মধু ও দাদা ও মধু ও মধু I love you I love you ও মধু ও মধু I love you I love you তুমি 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 করে থেকে থাকি রাত করে রাতে স্বপ্নের দিন দুজনেই কাছাকাছি ভালো জল জুড়ে আছি হতে যায় এক লাগবি আরে একটু ডান্স করতে চাইছে। আমি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হরিপালের প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ। হরিপাল মেলা একটা সুস্থ সংস্কৃতির পরিচয় এবং হরিপাল একটা সাংস্কৃতিক সম্পূর্ণ এলাকা। মানুষের আমরা মেলা শুরু থেকেই দাবি ছিল দেবকে আনা। আমরা আজকে 14তম বর্ষে দেবকে আমন্ত্রণ করেছিলাম, তিনি এসেছিলেন এবং যেভাবে হরিপালের মানুষ আজকে দেবকে দেখার জন্য যেভাবে এখানে উপস্থিত হয়েছিলেন তা অভাবনীয়। নিশ্চিতভাবে আমরা মনে করছি আজ থেকে মেলা শুরু হলো, আগামী 13 দিন এই মেলার গুরুত্ব আরও বাড়বে এবং যত দিন যাবে এই মেলার গুরুত্ব তত বাড়বে। মেলার মূলত বৈশিষ্ট্য হচ্ছে যে যারা আমাদের স্থানীয় শিল্পীরা রয়েছে সেই শিল্পীদের তাদের যে নিজস্ব যে সত্তা সেটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের মূল কাজ এবং স্থানীয় শিল্পীদের আমরা প্রাধান্য দিই। আর মেলা মানেই একটা মিলন মেলা, সম্প্রীতির মেলা, বহু ধর্ম বহু জাতি বহু সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয় এবং এখানে সবথেকে বড় কথা যে মেলাকে উপলক্ষ করে আত্মীয় স্বজন পরিজন নিয়ে এই মেলায় ঘুরতে আসে এবং তাদের প্রয়োজনীয় সংসারের জিনিসও তারা কেনে, আর একদিক দিয়ে সাংস্কৃতিক চর্চাকে তারা উপভোগ করে। তাই যত দিন যাচ্ছে এই মেলা গুরুত্ব তত বাড়ছে এবং হরিপাল মানুষের হৃদয়ে ছড়িয়ে হুগলি জেলার মানুষের দিকে বিস্তার। আমাদের পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই আমরা একটা আঁটো ব্যবস্থা করেছিলাম। আমরা সাকসেসফুল হয়েছি সেই সিস্টেমটাকে মেনে চলা।